আমরা তপু ভাইয়ের বাসায় এই দোয়ায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আঙ্কেল আন্টিকে জান্নাতবাসী করুন, সেই দোয়া করি এবং সকলের কাছে দোয়া চাই মুনাজাতে। এই বাংলার জমিনে যত পীর বুজুর্গগণ শহীদ হয়ে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে কবরে আজকে দোয়ার হাদিয়া কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে সাহেবে দাওয়াত যেই নেক উদ্দেশ্য করে আজকে মিলাদের আয়োজন করেছে, তোমার জানার বাকি নাই, তুমি অন্তরে যাবে, অন্তরের খবর জানো। আল্লাহ সাহেবে দাওয়াতের প্রত্যেকটি মনের মকসুদ পূরণ করিয়া নাও রব্বুল আলামিন। আল্লাহ 7 রমজানে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে মা জননী, আল্লাহ রমজানের আগে বিদায় হয়েছে এই দুনিয়ায় চলার কারণে, কোনো অপরাধের কারণে, সংসার জীবন করতে গিয়া, ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়া যদি কোনো ভুল করে থাকে আল্লাহ, তোমার আল্লাহ তাদের পক্ষ হইতে আমরা মাফ চাই, ক্ষমা চাই। রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। রমজানের উসিলায় যেমনি ভাবে কবর আযাবগুলি মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রমজানের পরে আর তাদের কবর আযাব দিয়েন না রে আল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাবগুলি মাফ করে দেন আল্লাহ। কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন, সংকীর্ণ কবরটাকে প্রশস্ত বানায় দেন আল্লাহ। কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন। আজকে যেমনি ভাবে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ, তুমিও তাদের জন্য কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। মা বাবা দাদা দাদি নানা নানি 14 পুরুষের মধ্যে যারা গোরস্থানে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানায় দাও। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের অনেকের আদরের মা আদরের বাবা অন্ধকার কবরে রে আল্লাহ, জানি না রে আল্লাহ কার মা জানি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে, জানি জাহান্নামের আগুনে জ্বলে আল্লাহ। এই মজলিসে হাত বাড়াইলাম আল্লাহ, আজকে মিলাদের উসিলা করিয়া এই মজলিসে যার হাত কানা পছন্দ তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের পিতা মাতার কবর আযাবগুলি মাফ করিয়া দাও আল্লাহ। কবরটাকে আমিন আমরা হঠাৎ করে তপু ভাইয়ের ইনভাইটে চলে গেলাম তপু ভাইয়ের বাসায়, সদর দক্ষিণ বেলতলায়, তপু ভাইয়ের নিজ বাসায়। আমরা সকল মিলে একসাথে চলে গেলাম। উনি ওনার বাবা মায়ের জন্য দোয়ার আয়োজন করেছেন, তাই আমরা সেই দোয়ায় অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে অনেক বড় সৌভাগ্যবান মনে করি। কারণ তপু ভাই এবং ওনার পরিবারের সকলে মিলে অনেক সুন্দর একটি আয়োজন করেছেন। এখানে প্রায় 2 থেকে 300 লোকের ইফতার ব্যবস্থা করেছেন এবং অনেক সুন্দরভাবে আয়োজনটুকু করেছেন। গরুর মাংস দিয়ে বিরিয়ানির আয়োজন করেছেন। তাই আমরা সবাই এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি এবং তপু ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ যে তপু ভাই এত সুন্দর একটি আয়োজন করেছেন এবং সকল এলাকার ময় মুরব্বীদেরকে নিয়ে ওনারা সপরিবার ইফতার করেছেন, বাবা মার জন্য দোয়া করেছেন। আল্লাহ